আমরা যখন ট্রাফিকের কাজ শেষ করার পরে ট্রাফিক পুরোটা কন্ট্রোল করার পর দেন আমরা নেভি কনভেনশন হলের দিকে মুভ করছি। আস্তে ধীরে শৃঙ্খলাভাবে আমরা সবাই স্টুডেন্টরা ঢুকছি। ঢুকার পর যখন আমরা শুনতে পাইছি যে এখানে সনি ছিল, তো আমরা সনিকে মূলত টার্গেট ছিল তাকে নিয়ে আসা, আওয়ামী লীগের দোষর হিসেবে। তো সনিকে এই হিসেবে নিয়ে আসার জন্য যখন আমরা গেছি, তারপর আমরা সিঁড়ি ওই যে নেভি কনভেনশন হলের ফার্স্ট রাউন্ডের যে সিঁড়িটা আছে, সিঁড়ি বরাবর আমরা সবাই স্টুডেন্টরা নিচে দাঁড়িয়েছিলাম। তখন দেখতেছি সনি কমপ্লিটলি উপরে উঠে গেছে। উপরে উঠে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষে দেখতেছি মানুষের ভিড়ে ঢুকে যাওয়ার পর মানুষগুলোর সামনে হাঁটে হাঁটে চলে এসেছে, সনিকে একজনে একটা প্রোটেক্ট করে গেছে। তারপরে দেখতেছি সনির সাথে একজন কথা বলি, এই যে যাকে ধরা হয়েছে সে কথা বলে উঠতেছে এবং আমাদের টার্গেট ছিল তাকেও ধরার, তো কারণ সে ছিল তার সহযোগী। তো এখন আমরা কি করছি, তাকে ধরার জন্য সনিকে ধরার জন্য যখন উপরে উঠছি সেই সাথে তো উঠছে। তারপর আমাদেরকে পুলিশে আর নেভিরা আমাদেরকে ওই জায়গায় আটকাইছে, বলতেছে কি ভাই আপনারা জানেন না এখানে বিয়ে হচ্ছে, একটা শৃঙ্খলা করি না। তারপর আমরা বলছি কি ভাই আমরা স্টুডেন্ট, এখানে আওয়ামী লীগের দোষর আছে, ওনাকে ধরতে দেন। আওয়ামী লীগের দোষর কিভাবে আমাদের এখানে ঠাঁই পাবে? তারা আমাদের ছাত্র জনতার উপর হামলা করছে, তারা কিভাবে এখানে স্বাধীনভাবে ঘুরতেছে, আমাদেরকে ওনাদেরকে নিতে দেন। তারপর যখন আমরা উপরে গেলাম, ওনাকে ধরলাম, ধরে কমপ্লিটলি প্রোটেক্ট দিয়ে আসছি। আমরা সনিকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু সনিকে পাই নাই। তারা ওই স্থানে অনেকগুলো মানুষ থাকার কারণে লুকিয়ে ফেলা হয়েছে। তাছাড়া ওইটা থার্ড ফ্লোর, আর আমরা ছিলাম সংখ্যায় কম স্টুডেন্টরা, আর ওখানে গ্যাসটা ছিল অনেকগুলো, তারা অনেক ক্রোধিত ভাবে এবং তারা জনসম্মান বেশি ছিল, ওই জন্য তারা ওখানে দাঁড়িয়েছিল। তা আমাদের এটা পসিবল হয় না ওনাকে নিয়ে ছিল। নজিবুল বসর মাইকভান্ডারি ছিল, হ্যাঁ সোনিয়া ছিল, ওদেরকে সেভ এক্সিট দিছে। যদি বের হয়ে যায় তাহলে নেভি বা কর্তৃপক্ষের সেভ এক্সিটটা দিছে। কিন্তু নজিবুল বসর, সানি, তারপর আরেকজন ছিল, ওনার নামটা আমার জানা নাই, পাশে একজন কালো কোট পরে একজন ছিল, দুজনকে আমরা ধরছি। পরে একে টাই ধরে রাখার কারণে ওকে নিয়ে যেতে পারে নাই, নাহলে ওকে সহ সুরে নিয়ে যেত। একজনকে চুড়ে নিয়ে গেছে অলরেডি। আমরা আরেকটা দেখেছি, আনোয়ার সাহেবকে কিন্তু টানাহিস্ট্রা করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। ওরা হচ্ছে কিছু হাই প্রোফাইল কিছু মানুষ ছিল, যা মনে হয়েছে কিছু সরকারি হাই প্রোফাইল মানুষ ছিল, প্লাস হচ্ছে অনেক বিত্তমান এরকম কিছু মানুষ ছিল, আইনজীবী ছিল, এরকম মনে হয়েছে, যতটুকু মনে হয়েছে। অনেকের জনকে দেখে মনে হচ্ছে আইনজীবী, এটা হচ্ছে অনেকজন। কিছু মানুষ আছে যারা রাজনৈতিক পরিচয় দিচ্ছে, আমি অমুক দলের সেই, আমি অমুক দলের সেই, এগুলো বলতেছিল অনেকজন। হয়তো কারো নাম খারাপ করার জন্য বলতে পারে বা ইয়া করার জন্য বলতে পারে, এই ধরনের নাম বলতেছিল। এটা বলার পর ওকে রাখতে পারছি আমরা, ওর ঠাইটা আমরা ধরে রাখছিলাম, নাইলে আনোয়ার একে আমরা রাখতে পারতাম না। এর চেষ্টা করতেছিল, তাদের মাধ্যমে আহত হয়েছে। ওনার পাশে চান্দু ভাই ছিল, আচ্ছা এগুলো ছিল। আর এছাড়া হচ্ছে যে ওখানে যারা গার্ড ছিল নেভি, ওরা হচ্ছে এবারের সবাইকে মোটামুটি যেভাবে পাশে করছে, ওনাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ প্রোটেকশনটা ওরা দেওয়ার চেষ্টা করছে। আমি এটা স্পেসিফিক বলতে পারবো না, বাই চান্স হয়ে গেছে। ওনারটা আমরা দেখছি, ওকে এমন ভাবে আসছে যেমন আমরা আওয়ামী লীগ ওরা আওয়ামী লীগদের খুব কাছের মানুষ, ওরা এমন ভাবে আসতেছে। আমরা সবার জন্য, ওদের সেফটির জন্য, সবার কারণে আমরা কি বের হয়ে পড়লাম। হ্যাঁ, আমাদের আহতরা যখন আমরা সবাই পুলিশরা যখন আগে আসতেছে না, আমরা যখন ছাত্ররা ছিল, আমরাও ছিলাম, তার মধ্যে আমরা প্রটোকল দিয়ে যখন বের হচ্ছি, তখন বাইরে কিছু মানুষ আসে আক্রমণ করতে চাচ্ছে। তার মধ্যে হঠাৎ নেভি হলে ওদের হলটা কোনো ক্ষতি না হওয়ার জন্য তারা নিজেরাই আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। হঠাৎ কোনো তাদের উপর কেউ, ছাত্ররা গায়ে হাত তুলেও নাই, কেউ করে নাই। আমরা সাথে সাথে বের হওয়ার পরে দেখতেছি তারা লাঠিচার্জ শুরু হয়ে গেল। হঠাৎ অভিযোগ করতেছে যে আপনারা নাকি কয়েকজন অফিসারকে মারধর করছেন। আসলে আপনারা দেখেন ওইখানে সিসি ক্যামেরা আছে, আমরা কিছু বলবো না, এখানে কোনো ছাত্র এবং কোনো কেউ গায়ে হাত দেয় না। আপনারা পুরোপুরি প্রমাণ পাবেন। এই ঘটনাটা আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে, তো এখন সিসি ক্যামেরা তদন্ত করে দেখেন কোন ছাত্র, আমার ভাইয়েরা, কাউকে আমরা আহত করতে দেখি না, আক্রমণ করতেও দেখি নাই।